সিজদায় সব সম্ভব। কখনো যদি মনে হয় তোমাকে দিয়ে কিছু হবে না, মনকে বলে দিও তুমি এমন এক রবের ইবাদত করো যার কাছে তোমাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া অসম্ভব কিছু না। তোমার তো দরকার কেবল তার নিকট সিজদায় পড়ে কাঁদবার। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখো, সকালটা শুরু হয় কিন্তু আমার ঝাড়ু হাতে নিয়ে। প্রায় দিন আমি সব কিছু গুছিয়ে রাখবো, ঝেড়ে ছুঁড়ে মুছে রাখবো, তারপরে না খালা এসে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুছে পরিষ্কার করে দেয়। তো এই যে সব গুছিয়ে একটু ফ্রেশ হলাম, তারপরে একটু লেবু পানি খেয়ে এই যে নাস্তা রেডি করতে চলে আসছি। আজকে একটু দুধ চা বানালাম আর একটা পাউরুটি এই যে ডিম দিয়ে ভেজে খাবো, মানে খাবো আর হচ্ছে রান্না করব। তো যাই হোক, এই যে আমি নাস্তাটা রেডি করে নিয়েছি আর ওদিকে কিন্তু আমি রান্নার সব কিছু না গুছিয়ে নিয়েছি। আর ওপাশে খালা চলে আসছে, খালার কাজগুলো করতেছে। আর এই মাছগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। দেখো, সবগুলো মাছ আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছটার নাম কি আমি জানি না, কিন্তু বেশি আসছি। আমি কালকে বিকালে ছাদে লাইভ করেছিলাম না, তখন পেরেছিলাম ছাদে বসে না আমি কেটে কুটে আনছিলাম। সাথে এই যে আলু আর কয়েকটা টমেটো না কেটে নিয়েছি। আর তেলের ভিতরে এই যে মশলা দেওয়ার সাথে সাথে না তেল এমনভাবে ছিটছে, চার উদ্ধারে না তেল ছড়িয়ে গেছে। তো আমি পানি দিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। আর আমি ওই যে মাছগুলো থেকে কয়েক পিস মাছ নিয়েছি আর দুইটা মাথা নিয়েছি। এইগুলো না আমি কষিয়ে তারপরে ভুনা করব। আমার কাছে মনে হলো মাছটা না ফ্রেশ একদম কষিয়ে রান্না করলে ভালো লাগবে। তো আমি কিন্তু একদম কম মশলা দিয়ে তারপরে মাছটা ভুনা করব। তো আমি খুব সুন্দর করে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে মাছটা রান্না করে নিব। আর এই পাশে হচ্ছে আমি ওই যে নতুন আলু কুচিয়ে রেখেছি। নতুন আলু একটু পোড়া পোড়া করে ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আমি একটু পেঁয়াজ মরিচের লবণ ভেজে নিয়েছি। আর এই যে আলু কুচি করে নিয়েছিলাম তা দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি। আমি আলু ভাজিতে কিন্তু সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটু পোড়া পোড়া করে কিন্তু এটা ভেজে নিব। তা আমি এই যে মাছটা এই পাশে এনেছিলাম আর আলু ভাজিটা ওই পাশে দিয়েছিলাম। আমি ধনিয়া পাতা দিব, এটা ক্যামেরা দেখা যাবে না। এই যে তো দুঃখের বিষয় কি জানো, আমি যখন ধনিয়া পাতা কুচি দিয়েছি না তখন আমার ক্যামেরাটাই অন হয়নি। এই হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা, বুঝছো? তো আর কিছু করার নেই। এই যে আমার মাছ হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর আলু ভাজিতে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা ভালো করে দেখেছি আমার ক্যামেরা অন হয়েছে কিনা, বুঝছো? আর এরকম পোড়া পোড়া করে না আলু ভাজিটা আমার কাছে বেশ ভালোই লাগে। তো এই যে আমি নামিয়ে নিয়েছি, সাথে দুটা ডিম পোস্ট করে নিব। আলু ভাজির সাথে ডিম পোস্ট খেতেও কিন্তু বেশ মজা লাগে। এরকম আলু ভাজার ডিম পোস্ট সকালে গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে। কিন্তু আমি সকালে তো ভাত খাই না, তো কি আর করার, সকালের খাবার না আমরা দুপুরেই খাবো। তো যাই হোক, এই যে দুটো ডিম আমি পোস্ট করে নিয়েছি, এটা আমি নামিয়ে নিব। নিয়ে সব কিছু না আমি টেবিলে রেডি করে রাখবো। আর এখন আমি যে পুঁই বেশি সিম আর হচ্ছে কি বলে টমেটো আলু দিয়ে এটা আমি শুটকি দিয়ে রান্না করব, শুটকি চিংড়ি দিয়ে। তো এবার কিন্তু আগে আমি মশলার পানি দিয়েছি, তেলটা পরে দিয়েছি। মানে আগে এত পরিমাণ তেল ছিটেছিল আমার চুলাটা পুরো নোংরা হয়ে গিয়েছিল। এই জন্য আমি পানি দিয়ে তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর শুটকি চিংড়ি হচ্ছে অল্প পরিমাণে ছিল, যেটুকু ছিল আমি দিয়েছি। আর এখন এই যে আমি পুঁই বেশি সিম আর আলু টমেটো দিয়ে সুন্দর করে না একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে খানিকক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিব। আর এরকম পুঁই বেশি সিম টমেটো আলু দিয়ে কারা কারা খেয়েছে আপুরা কমেন্ট করে জানাবা। তো আমি কিন্তু সাধারণত চিংড়ি দিয়ে রান্না করি, এমনি চচ্চড়ি করি, তো কিন্তু খেতে বেশ ভালো লাগে। কিন্তু আজকে চচ্চড়িটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো দেখো, আমি পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এটা রান্না করে নিয়েছি। আর ফাঁকে কিন্তু আমি অনেক কাজও গুছিয়ে নিয়েছিলাম। এই যে দেখো এখন হয়ে গিয়েছে, আমি একটু লবণ চেক করে নিয়েছিলাম, তো সবকিছু ঠিকঠাক ছিল। আমি এই যে নামিয়ে নিয়েছি, এখন একটু টেবিলে পরিবেশন করে নিব। আর এরকম সিম্পল রান্নাগুলো কিন্তু খেতে বেশ মজাই লাগে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।